নতুন কিছু করতে গেলে কিন্তু একটু ভয় কাজ করে যে কাজটা কেমন হবে, করতে পারবো কি না। তো যাই হোক, অনেক বড় সাহস নিয়ে কিন্তু আজকে এই কাজটা করতে এসেছি। তো কেমন কি করতে পারি বা কেমন হবে রেজাল্টটা, তো সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর কেক জোন পেজ থেকে নতুন আরেকটা ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যে থিম কেকটা করতে যাচ্ছি, এই থিমটা কিন্তু আমি এই প্রথম করছি। এই থিমটা আমি এর আগে কখনো করিনি। প্রথম যেহেতু করতে অনেক বেশি ভয় লাগছিল যে করতে পারবো কি না। তো যাই হোক, এই থিমটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটা থিম, যদিও এইটা একটা ফানি থিম। তো যাই হোক, আমি এই থিমটার অর্ডার পেয়েছিলাম। তো অর্ডার পাওয়ার পরে আমি অর্ডারটা রাখতে চাইনি, ভাবছিলাম যে করতে পারবো কি না। তারপর আবার চিন্তা করলাম যে না, এটা যখন বর্তমানে ট্রেন্ডিং একটা থিম, তো এটা একটু আমি ট্রাই করে দেখি কেমন কি করতে পারি। তো এই তো আমি চকলেট কেক আর ভ্যানিলা কেক একসাথেই কিন্তু বেক করে নিয়েছিলাম 9 ইঞ্চি একটা মোল্ডে। তো কেকটা একটু হাইট কেক, তো যার কারণে আমি 4টা লেয়ার করেছিলাম। আর 4 লেয়ারেই কিন্তু আমি হাফ চকলেট হাফ ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। আর ফ্রিজ থেকে নামিয়ে এখন কিন্তু আমি ফাইনাল ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছিলাম। আর এই তো ক্রিম ফ্রস্টিংয়ের পর এখন আমি প্যালেট নাইফটা দিয়ে এটাকে আমি যতটুকু পারি ফিনিশিং করার চেষ্টা করছিলাম। কারণ স্মুথ একটা ফিনিশিংয়ের জন্য কিন্তু কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যার কারণে আমি ফিনিশিংটা খুব ভালোভাবে করতে চাইছিলাম, যেহেতু এই থিমটা যেন এই কেকটার উপর ফুটে ওঠে। তো যার কারণে আমি চাচ্ছিলাম যে ফিনিশিংটা যেন খুব সুন্দর হয়। তো এই তো ফিনিশিংটা করে নিলাম। আর এখন আমি কিছু টপার বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্টের। তো টপারগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন যে এটা কী থিম হতে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা সিগারেট থিম কেক। আর এই থিমটা কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিং থিম, যদিও এটা ফান করেই কিন্তু একজনকে গিফট করে। তো আমার কাছে যেই কেকটা অর্ডার করেছিল যেই ভাইয়াটা, তো সেই ভাইয়াটাও কিন্তু তার ফ্রেন্ডের জন্য ফান করেই এই গিফটটা অর্ডার করেছিল। তো যাই হোক, এই কেকের ছবিটা যখন আমি পোস্ট করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এই ছবির থেকে মনে হয় কোনো ব্যাড কমেন্টস আসবে বা নেগেটিভ কিছু কমেন্ট আসবে। তো যাই হোক, এই কেকের ছবিটা ছাড়ার পরে কিন্তু মানে সবাই খুবই প্রশংসা করেছে যে না আপু, কেকটা খুব সুন্দর হয়েছে। আমি কোনো ব্যাড কমেন্টস পাইনি। তো যাই হোক, যার কারণে কিন্তু আমি ভাবলাম যে না, এটার ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। কিন্তু সময় বের করতে করতে একটু লেট হয়ে গেল, কারণ এই কাজটা করেছিলাম আমি কিছুদিন আগে আর ভিডিওটা আমি আজকে আপলোড করছি। আসলে ব্যস্ততার কারণে এখন আগের মতো ভিডিও আপলোড করা হচ্ছে না, যদিও ভিডিওগুলো করে রাখি যেগুলো নতুন কাজ করি, কিন্তু সময়ের অভাবে কিন্তু ভিডিওগুলো এডিট করে আপলোড করার সময়টা হয়ে উঠছে না, যার কারণে কিন্তু আগের মতো ভিডিও পোস্ট করতে পারছি না। তো যাই হোক, আমি কিন্তু ফন্ডেন্টের টপারগুলো বানিয়ে কেকের উপর বসিয়ে নিয়েছি। আর সামান্য একটু কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম যেন এটাকে রিয়েল মনে হয়। তো যার কারণে কিন্তু আমি কোকো পাউডারটুকু দিয়েছিলাম। আর এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু উপরে আর নিচে বর্ডারটা করে নিয়েছিলাম, আমার ক্যামেরা অন করতে একদমই মনে ছিল না। তো যাই হোক, এই থিমটা আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রথম হিসাবে আমি কতটুকু করতে পেরেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।